আজকে মনে হচ্ছে যে আকাশে উড়ে বেড়াচ্ছি আর আকাশে মনে হচ্ছে ভেসে ভেসে মেঘের সাথে চলে যাচ্ছি অনেক দূরে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আর দুর্জয় সাহেব বাজারে গিয়েছিলাম। সেইখান থেকে আকাশটা মেঘলা দেখে ভাবলাম যে একটু আমরা পদ্মার পাড় থেকে ঘুরে আসি, কারণ পদ্মার পাড়ে গেলে মনটা একটু ভালো লাগে। তো আমাদের যেই বলা সেই কাজ, আমরা কিন্তু এই তো হাঁটতে লাগছি পদ্মার পাড়ের দিকে। আর পদ্মার পাড়ে যাইতে যাইতে কিন্তু এই পুরাতন বিল্ডিংগুলো দেখতে আমার খুবই ভালো লাগে, কারণ এটি হচ্ছে রাজশাহীর ঐতিহ্যবাহী একটি লাইব্রেরি। তো এই তো আমরা চলে আসছি পদ্মার পাড়ে। পদ্মার পাড়ে আসার পরে দেখছি যে আকাশটা অনেকটাই মেঘলা, আর কিছুদিন থেকে দেখছি আকাশের রংটা একটু পরিবর্তন হয়েছে। মনে হচ্ছে কোনো কিছু একটা হবে, হয়তো বৃষ্টি বা ঝড়। তো আমরা যখনই আসি তখনই কিন্তু এই জায়গাতেই আমরা বসি আর এই জায়গার সৌন্দর্যগুলো আমরা উপভোগ করার চেষ্টা করি। এই তো দেখেন আকাশের রং পাল্টানো শুরু হয়েছে। আকাশের রং দেখে কিন্তু আজকে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। আর রাজশাহী পদ্মাপাড়ের বিখ্যাত চায়ের দোকান কিন্তু এটাই। আর এইখান থেকেই কিন্তু চা খাওয়া শুরু হয়, আর মানুষ এইখানে ঘন্টার পর ঘন্টা বসে থেকে টাইম পার করে। তারপরে আমরা যাব আকাশে। কি ভাবছেন, মনে হচ্ছে আকাশে উঠছি, তাই না? আসলে আকাশটা মনে হচ্ছে আজকে একদম পদ্মার পানির সাথে মিশে গেছে, এই জন্যই আমরা সেইখানে যাচ্ছি। আর সেইখানে যেতে হলে এই ব্রিজটা পার হইতে হবে। আসলে গ্রামীণ এইরকম পরিবেশ দেখতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আর এইখানে দেখতে পাচ্ছি একটি ভাই তার গার্লফ্রেন্ডের জন্য ফুল তুলছে, সেইটা আবার দলের ফুল। আর দলের ফুলটা কিন্তু গ্রামে বেশি দেখা যায়। হঠাৎ কেমন জানি পদ্মার পানি অনেকটাই বেড়ে গেছে, আর পদ্মার পানি কিছুদিন থেকেই বাড়ছে। আমি এর আগে যখন আসছিলাম তখন কিন্তু পদ্মার পানি এতটা বাড়ছিল না, কিন্তু এবার দেখতে পাচ্ছি অনেক বাড়ছে, আর স্রোতটাও কিন্তু অনেক বেশি। আহারে পদ্মা কিন্তু ভাঙতে একদম আমাদের রাজশাহীর পাশে চলে আসে। এই তো মাঝখানে দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু অনেক বড় চর ছিল, সেই চরটা ভেঙে গিয়েছে। এবার জানি কি হয়, এবার কিন্তু এই চরটাও ভেঙে যেতে পারে। দেখতেই পাচ্ছেন একে একে সব চর কিন্তু ভেঙে যাচ্ছে, আর মানুষগুলা কিন্তু এটা দেখার জন্যই আসছে। আর পদ্মার পাড়ের এই কাশবনটা আমার অনেক ভালো লাগে। যখনই আসি এই কাশবনের পাশে একটু দাঁড়ায় আর ছবি তোলার চেষ্টা করি। আকাশ দেখে মনে হচ্ছে যে আমি একটু যদি পাখা থাকতো আকাশে উড়ে বেড়াতাম আর আকাশের সৌন্দর্য উপভোগ করতাম। হঠাৎ করেই কিন্তু বৃষ্টি চলে আসে, আর সকল মানুষ কিন্তু ছোটাছুটি করতে লাগে। রাজশাহীতে কিন্তু ঘোরার মতো পদ্মার পাড়টাই একমাত্র অনেক ভালো একটি জায়গা। আর ও জায়গা আছে যেমন চিড়িয়াখানা আছে, রাজশাহী মিউজিয়াম আছে, এইগুলান দেখতে কিন্তু আরো ভালো লাগে। আর এই তো দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি চলে আসে, এখন কিন্তু এইখানে থাকা ঠিক না, তারপরেও আমরা প্রকৃতি উপভোগ করতে অনেক ভালো লাগছে, এই জন্যই কিন্তু বিশেষ করে এখানে থাকা। আর অলরেডি দেখেন ছাতার নিচে কিন্তু আমরা মোবাইল টিপছি, আর এইখানে কিন্তু বৃষ্টি উপভোগ করছি। তো গাইজ, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।